নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ রবিবার, বাজে এখন ওই সকাল 10টা মতো। আজ আমাদের এখানে আমি তো শান্তিপুরে থাকি, তো আমাদের শান্তিপুরে গড়ের দিকে মেন উৎসব হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তো আজকে রবিবারে সেই জগদ্ধাত্রী পুজোর আমাদের এখানে প্রথম দিন, তাই সকাল সকাল রেডি হয়ে গেছি, দিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আপনারা এখন যে মাতৃমূর্তিটি দর্শন করছেন, এটা আমাদের এখানে ব্রহ্ম শ্মশান বলে একটি জায়গা আছে, সেখানে এই মাতৃমূর্তিটি পূজিত হয়। প্রায় 300 বছরের পুরনো ইতিহাস জর্জরিত এই ব্রহ্ম শ্মশানের জগদ্ধাত্রী পূজা। কথিত রয়েছে স্বপ্নাদেশ পেয়ে এই জগদ্ধাত্রী মূর্তি স্থাপন ও বিভিন্ন তন্ত্রমন্ত্রের মাধ্যমে এই পুজোর সূচনা হয় এখানে। তো আমাদের শান্তিপুরে যত পুজো হয় তার মধ্যে সবথেকে পুরনো বলে গণ্য করা হয় এই ব্রহ্ম শ্মশানের লাল জগদ্ধাত্রীটিকে। তো চলুন, মোটামুটি তো মায়ের মূর্তি দর্শন করা হলো, এবার একটু বাইরের দিকে যাওয়া যাক, আবার বাড়ির দিকে তো যেতে হবে। এই যে ঠিক মন্দির থেকে বেরিয়েই দেখলাম এখানে আখের রস বিক্রি হচ্ছে, তাই এখান থেকে একটু আখের রস খেয়ে নিচ্ছিলাম। আর ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন এটি আমি। চলুন এবার বাড়ি যাওয়া যাক। এই মুহূর্তে শান্তিপুরের যে অঞ্চলের জগদ্ধাত্রী প্রতিমাটি আপনাদেরকে দেখাচ্ছি, মন্দিরের ওপরে নাম তো লেখাই আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই অঞ্চলেই কিন্তু আমার ছোট থেকে বেড়ে ওঠা, তাই ছোট্টবেলার থেকে জগদ্ধাত্রী পুজো বা জগদ্ধাত্রী পুজোর অঞ্জলি দেওয়া, যাই বলুন না কেন, সব কিছু আমি এখানে এসেই দিতাম। তো এখন তো আর এখানে যাওয়া হয় না, তাই দুপুরবেলা যখন বাড়ি ফিরছিলাম তাই ভাবলাম একটিবার এখানে দেখে আসি। তো এসেছিলাম, আর সেই সময়ে ভিডিওটা করা, যার ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। এখন যে কালী প্রতিমাটি আপনারা দর্শন করছেন, এটি আমাদের শান্তিপুরের রূপকালী নামে প্রসিদ্ধ। আর মায়ের গয়নাগাটি দেখে তো আপনারা বুঝতেই পারছেন, এই মায়ের কিন্তু প্রচুর রূপোর গহনা আর কপাল ভর্তি সোনার টিপ, যেন মায়ের সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে। জগদ্ধাত্রী পুজোয় যত রকম মায়ের কালী পুজো হয়, তাদের মধ্যে এখনও পর্যন্ত এই রূপকালীতেই কিন্তু পাঠা বলি, যেটাকে আমরা বলি, সেটির প্রচলন কিন্তু এখনও এই পুজোতে দেখা যায়। আর মায়ের মূর্তিতে তো দেখতেই পাচ্ছেন, সোনায় মোড়া তার দাঁত এবং কপাল ভর্তি সোনার টিপ। এই মাতৃমূর্তি ডাকাতে কালী নামেও কিন্তু প্রসিদ্ধ। দুপুরবেলা ঘুরে বেরিয়ে আসার পর তো ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বাজে প্রায় ধরুন ওই 7টা, সাড়ে 7টা মতন। আজকে তো আর রাতের খাবার করা নেই, আজকে আমাদের এখানে যত জগদ্ধাত্রী পুজো হয় সেখান থেকে আমাদের ভোগ আসে, তাই এখন রেডি হয়ে একটু বেরোবো। বাড়ির কাছেই কয়েকটা ঠাকুর হয়, সেগুলো দেখতে। আর এই যে ক্যামেরার সামনে আমি একটুখানি রিলস বানাচ্ছিলাম, তারই কিছু ক্লিপ। চলুন বেরোনো যাক। এই যে বাড়ির থেকে বেরিয়েই ঠিক 2-4 পা হেঁটেই চলে এসেছি পাড়ার পুজো দর্শন করতে। এটি হচ্ছে আমাদের এবারকার পাড়ার মাতৃমূর্তি। তো এবার আমাদের কি একটা কারণের জন্য পুজো দেওয়া বা অঞ্জলি দেওয়া ছিল না, তাই সকালে আর আসা হয়নি, একেবারে সন্ধ্যাবেলাতেই এসেছিলাম, সেই টাইমে একটু ভিডিওটা করেছিলাম। তো আমার সাথে আপনারাও দর্শন করে নিন। আমাদের তুলসী মন্দির তলার ঠিক পাশের পাড়াই হচ্ছে এই মণ্ডপটি হয়েছিল। এই মণ্ডপটির নাম হচ্ছে কদবেলতলা। তো এবারে ওনাদের বাইরের থিমটা দেখে যা বুঝতে পারছিলাম, ওই একটু ছৌ নাচের টাইপের কিছু মূর্তি রেখেছিল। আর প্যান্ডেলটার ঠিক ভেতরটাতে ঢুকতেই দেখলাম শান্তিপুরের যে তাঁত শিল্প, তার কিছু ছোঁয়া দাগা রেখেছিল। আর এই যে ওখানকার মাতৃমূর্তি হচ্ছে এইটি। তো
সিলিংটা দেখে তো বুঝতেই পারছেন বিভিন্ন তাঁতের কাপড়, আর এই যে দেওয়ালগুলোতে তাঁতের শাড়ি আর চরকা দিয়ে সাজিয়েছিল। মোটামুটি খারাপ লাগছিল না, তো বিভিন্ন বাংলার একটা থিম ছিল, তো ভালোই লাগছিল, খারাপ নয়। এই মণ্ডপের নামটা তো অলরেডি দেখেই ফেললেন, লেখাই আছে, তাই আর মুখে বলে দেওয়ার কোনো কারণ নেই। তো চলুন মাতৃমূর্তিটি আপনাদের সাথে দর্শন করিয়ে দিই। আমাদের শান্তিপুরে জগদ্ধাত্রী পুজো মানে আপনি এখানে এই পুজোয় সব রকম প্রতিমাই দেখতে পাবেন। যেমন ধরুন দুর্গা দেখতে পাবেন, কালী দেখতে পাবেন। এই যেমন এই বারোয়ারিটিতে যেমন দেখছেন যে কালী হয়, হ্যাঁ এখানে প্রত্যেকবার জগদ্ধাত্রী পুজোয় কালী মূর্তিরই পূজা করা হয়। এই মুহূর্তে যে মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও শান্তিপুরের একটি প্রসিদ্ধ পূজা। এটি হচ্ছে সাহাপাড়া কৃষ্ণকালীতলার পূজা। এখানে পূজাটা যতটুকু জানি স্থাপিত হয়েছিল 1185 খ্রিস্টাব্দ, যেটা বারোয়ারির ঠিক ওপরেই কিন্তু লেখা রয়েছে। আর এখানকার মাতৃমূর্তিটি কিন্তু সত্যিই মিষ্টি দেখতে লাগছিল। চলে এসেছি আরও একটি পূজা মণ্ডপে। এনারাও কিন্তু শান্তিপুরেরই জগদ্ধাত্রী পুজোয় এনারাও কালী মূর্তিরই পূজা করেন। আর এবারে এখানকার থিমেও দেখছিলাম ওই বাঙালিয়ানারই একটি ছাপ। ওই যে মাটির সরাই বিভিন্ন আঁকা, তারপরে বাংলার বিভিন্ন যে চালের হাঁড়ি, তারপরে ওপরটা দেখছিলাম বেতের যে ঝুড়ি, সেই সমস্ত দিয়েই ঝাড় লণ্ঠন, এই সমস্ত দিয়েই দেখছিলাম সাজানো। আর এই মণ্ডপটির ঠিক বাইরে এসেই দেখছিলাম এনারা এখানে আবার এই যে কৃষ্ণকালীতলা, এটা হচ্ছে দক্ষিণ পাড়ার পুজো, আবার সাঁওতালি নৃত্য হচ্ছে। এই যে বাইরের থেকে মণ্ডপটি ঠিক এরকম দেখতে লাগছিল। তো চলুন বেরোনো যাক, এবার অন্য জায়গায় যাওয়া যাক। এইটিও হচ্ছে শান্তিপুরেরই জগদ্ধাত্রী পুজোয় পূজিত হওয়া আরেকটি পূজা মণ্ডপ। তো এইখানে এনারা আবার ভদ্রাকালী পূজিত করেন। তো ভদ্রাকালী তো হিন্দু ধর্মে মহাকালেরই আরেকটি বিশেষ রূপ। মহাভারতে ভদ্রাকালী দুর্গারই কিন্তু অপর আরেকটি নাম। চলে এসেছি আরও একটি পূজা মণ্ডপে। ঠিক আগের মণ্ডপটির পাশেই এটি পুজোটা হচ্ছিল। এটা আবার দেখছিলাম শ্যানপাড়া নাম লেখা আছে। আর এখানটার ওনারাও দেখছিলাম কালী মূর্তিরই পূজা করেন। তো ওই যে ব্যানারে লেখা আছে দেখছেন, শ্যানপাড়া কালীমাতা বারোয়ারি। এই মণ্ডপটির থেকে আরেকটু এগিয়ে আসলেই দেখতে পাবেন সেই বিখ্যাত শ্যানপাড়ার জগদ্ধাত্রী। এই জগদ্ধাত্রী মূর্তিটি আমার কিন্তু ছোট থেকেই ভীষণ সুন্দর লাগে। কি সুন্দর লাগছে দেখছেন মাতৃমূর্তিটি। চলুন আপনাদের মাতৃমূর্তিটি আরেকটু কাছ থেকে দর্শন করাই। এটি শান্তিপুরের আরও একটি নামকরা পূজা মণ্ডপ। এটা হচ্ছে পীরের হাট বারোয়ারি বলি আমরা। তো এখানেও কিন্তু একটি বেশ বিশাল জগদ্ধাত্রীর আরাধনা কিন্তু এনারা করেন। তো এই হচ্ছে ওনাদের প্রতিমা। আপনাদের কোনটি সব থেকে বেশি ভালো লাগলো সেটি কিন্তু জানাতে ভুলবেন না। এটার ঠিক খানিক দূর গিয়ে মানে খানিকটা আগে এসে আরও একটি জগদ্ধাত্রী মূর্তি হয়। এই জায়গাটার নাম আমার সত্যি ঠিক মনে নেই। এইসব পুজো আর্চার সময় রাস্তাগুলো কি সুন্দর লাগে, তাই না? চারিদিকটা লাইটে আলোয় আলোয় ঝলমল করে।
আগেরটি ছিল শান্তিপুর ছুতোরপাড়ার লাল জগদ্ধাত্রী। আর এখন আপনারা যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শান্তিপুরের সব থেকে কিউট জগদ্ধাত্রী। আর এই বারোয়ারিটির নাম হচ্ছে শান্তিপুর চড়কতলা। আর এই মাতৃমূর্তিটির সব থেকে আমার যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে মাতৃমূর্তির সাজটা পুরো হোয়াইট কালারের হয়। সব শেষে এখন যে মাতৃমূর্তিটি আপনাদের দেখাচ্ছি এটি ঠিক আমার বাড়ির বাদিকটাতে হয়। আর এটির নাম হচ্ছে খুদে কালীতলা। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।